অনেক ছাত্রছাত্রী বা অভিভাবকদের একটি প্রশ্ন কমন থাকে, আমার ছেলে বা মেয়ে পড়ে কিন্তু তবুও কেন রেজাল্ট হচ্ছে না। কেউ পড়ে 2 ঘন্টা, কেউ পড়ে 6 ঘন্টা, কেউ আবার সারাদিন বই খুলে বসে থাকে, কিন্তু ফল একেবারেই অনিশ্চিত। আজ আমি খুব পরিষ্কার করে বলবো কোন ক্লাসে ঠিক কত ঘন্টা পড়লে সত্যিই ফল আসে। আশা করি এই ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য উপকারী হবে, তাই পারলে ভিডিওটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেয়ার করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, অনেকেই মনে করেন যে আমার ছেলে বা মেয়ে কম পড়ে তাই পিছিয়ে যাচ্ছে, অথবা আমি অনেক পড়ি তাও কেন ফল পাচ্ছি না। আর এখানেই আসে এডুকেশন সাইকোলজি। মনোবিজ্ঞানে এই কথাটি রয়েছে, দ্য ব্রেন লার্নস বাই কোয়ালিটি নট বাই কোয়ান্টিটি। অর্থাৎ কত ঘন্টা পড়ছো সেটাই ইম্পর্ট্যান্ট নয়, কেমনভাবে পড়ছো সেটাই ইম্পর্ট্যান্ট। আমাদের ব্রেন একটানা দীর্ঘ সময় ফোকাস রাখতে পারে না, ক্লান্ত হলে তথ্য ধরে রাখতে পারে না, ওভারলোড হলে শেখা বন্ধ করে দেয়। তাই দিনে 6 ঘন্টা পড়ে যদি মাথায় কিছুই না থাকে, তাতে দোষ পড়ার ঘন্টার নয়, দোষ পড়ার পদ্ধতির। এই বিষয়ে বিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, আর তা হলো কোনো শিশু বা কিশোরের ব্রেন সাধারণত 20 থেকে 30 মিনিট একটানা ফোকাস রাখতে পারে। এর বেশি হলে অ্যাটেনশন ড্রপ হয়, রিটেনশন কমে যায়। তাই ক্লাস 3 থেকে 7 পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রীদের একটানা কোনো বিষয় 20 থেকে 25 মিনিটের বেশি পড়া উচিত নয়। 20 থেকে 25 মিনিট পড়ে 5 মিনিট বিশ্রাম নেওয়া প্রয়োজন, তারপর নতুন সাবজেক্ট শুরু করা প্রয়োজন, বা পুনরায় ওই সাবজেক্টটি চর্চা করা যেতে পারে, কিন্তু কখনোই টানা 20 থেকে 25 মিনিটের ওপর নয়। একটু উঁচু ক্লাসে, অর্থাৎ ধরুন ক্লাস 8 থেকে 10 পর্যন্ত, এই সময়টাই একটু বাড়বে, 25 থেকে 30 মিনিট পর্যন্ত সময়, তারপর আবার সেই 5 মিনিটের বিশ্রাম। এবং যারা বড়, অর্থাৎ ক্লাস 11-12-এর ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে এই সময়টা 30 থেকে 40 মিনিট, তারপর দরকার 5 থেকে 7 মিনিটের বিশ্রাম। এইভাবে যদি কোনো সাবজেক্ট সে পড়ে, তাহলে এই পদ্ধতির মাধ্যমেই সে যে বিষয়টা পড়ছে সেই বিষয়টা অনেক সময় ফোকাস রাখতে পারবে, এবং নিশ্চিতভাবেই সেই বিষয়টি ভালো লাগতে শুরু করবে এবং সেই বিষয়ে ভালো নম্বর পাবে। এইবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোনো একজন স্টুডেন্টসের দিনে কত ঘন্টা পড়া উচিত? বিজ্ঞান বলে এই বিষয়টি নির্ভর করে সেই ছাত্রের বয়স এবং তার ক্লাসের প্রকৃতির উপর। এই অংশটা অভিভাবকদের জন্য অত্যন্ত জরুরি, কারণ তারা মনে করে যে আমার বাচ্চা দীর্ঘ সময় যদি পড়তে বসিয়ে রাখি তাহলে হয়তো খুব ভালো ফল করবে, খুব ভালো মনে রাখতে পারবে, কিন্তু আসলে এটা ভুল। বিজ্ঞান বলছে যে ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের প্রত্যেক দিন গড়ে 1.5 থেকে 2 ঘন্টা পড়াই যথেষ্ট। এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পড়াশোনার উপর যদি অতিরিক্ত চাপ দেওয়া হয়, তাহলে এটি পড়াশোনার ক্ষেত্রে একটি ভীতি তৈরি হতে পারে, যা পরবর্তীকালে একটা সমস্যার কারণ হতে পারে। তাই ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের দিনে 1.5 থেকে 2 ঘন্টায় যথেষ্ট, এবং 4টি সেশনের মাধ্যমে, অর্থাৎ এক একটি সেশন 20 থেকে 25 মিনিট এবং 5 মিনিটের বিশ্রাম। এরপর যত উঁচু ক্লাসে যাবে, বয়স বাড়বে, এই সময়টা একটু একটু করে বাড়বে। ক্লাস 6 থেকে 7 পর্যন্ত দিনে এই সময়টা হবে 2.5 থেকে 3 ঘন্টা, তার বেশি কিন্তু একদম নয়। এই সময় রিভিশন শুরু করা অত্যন্ত জরুরি। এই সময় কনসেপ্ট ক্লিয়ার করাও জরুরি, এবং রাইটিং প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। ক্লাস 8-9-এর ক্ষেত্রে এই সময়টাই দিনে হবে 3.5 থেকে 4 ঘন্টা। বিশেষ করে ক্লাস 9-এই কিন্তু বোর্ড ফাউন্ডেশন তৈরি হয়, তাই এই সময় বুঝে পড়া এবং লিখে প্র্যাকটিস করা অত্যন্ত প্রয়োজন। আর ক্লাস 10-এর ক্ষেত্রে এই সময়টা সারা দিনে 4 থেকে 5 ঘন্টা। কিন্তু মনে রাখবে, একটানা কখনোই নয়, সেশন ভাগ করে নেওয়া প্রয়োজন। অর্থাৎ টানা 30 থেকে 40 মিনিট কোনো একটা বিষয় পড়ে 5 মিনিট বিশ্রাম নিয়ে তারপরে সেশনে অন্য সাবজেক্ট বা একই সাবজেক্ট তুমি পড়তে পারো, কিন্তু একটানা কখনোই কিন্তু 30 থেকে 40 মিনিটের বেশি নয়।
অন্যদিকে একটু উঁচু ক্লাস অর্থাৎ ক্লাস 11-12 ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়টা প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা। কিন্তু স্মার্ট প্ল্যানিং থাকা প্রয়োজন। কি পড়ছি, কতটা পড়ছি, কিভাবে পড়ছি সেই বিষয়ে কিন্তু প্ল্যানিং থাকা প্রয়োজন। না হলে কিন্তু ওই 6 ঘন্টাও বৃথা যাবে। তাই এই বিষয়টি সকলের মনে রাখা প্রয়োজন যে সমস্ত সময়সীমা সবার জন্য নয়। বিজ্ঞান এই বিষয়টি বারবার বলছে যে একটানা 2-3 ঘন্টা পড়া কিন্তু যথেষ্ট ক্ষতির কারণ হয়। চোখ ক্লান্ত হয়, মস্তিষ্ক তথ্য রিজেক্ট করে, মনে হয় পড়েছি কিন্তু আসলে শেখা বন্ধ থাকে। এই জন্যই অনেক ছাত্র বলে যে আমি পড়ছি কিন্তু কিছুই মনে থাকে না। কারণ রিডিং মানেই কিন্তু লার্নিং নয়, এটাকে প্রসেস করতে হয়। কীভাবে করতে হয় এর আগের ভিডিওতে আলোচনা করেছি, প্রয়োজন বোধ হলে ভিডিওটি দেখে নেবেন, উপরে দেওয়া রয়েছে আই বাটনে। তাই শেষে একটা কথা খুব পরিষ্কার, কম পড়লে সমস্যা নেই, বেশি পড়লেও সমস্যা নেই, কিন্তু ভুলভাবে পড়লে সমস্যা নিশ্চিত। যদি সত্যিই ফল পেতে চান তাহলে ছোট সময় পড়ুন, মাঝখানে বিরতি দিন, পড়ার পর নিজেকে প্রশ্ন করুন, লিখে বা বলে দেখুন, ঘুম ও খাবার ঠিক রাখুন। দেখবেন 2 থেকে 3 ঘন্টা পরেও আপনার বাচ্চা অনেক কিছু মনে রাখতে পারছে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি উপকারী মনে হলে অভিভাবক এবং ছাত্রদের উদ্দেশ্যে পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।